আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার পুকুর পাড়ে চলে আসছি। পুকুর পাড়ে এসে দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে বসে আছি। তো পলের উপর বসে আছে যে ছেলেটা মাছ ধরবে। আমি তো কোনোদিনও পুকুরে নামতে পারি না, কখনোই পুকুরে নামি না। আর ওই পাশে আরও একজন আছে, এরা দুইজনই আজকে মাছ ধরবে, দুইজনকে নিয়ে আসছি। তো দেখি পুকুরে চার ফেলে ও কিসের অপেক্ষা করছে। তো আমি হাঁটছি, যার কারণে ক্যামেরাটা অনেক নড়ছে, তার সমস্যা নাই। যেহেতু পুকুর পাড়, এখানে স্ট্যান্ড রাখা সম্ভব না। তো অনেকগুলো চার আমরা ফেলছি, ওই তো মাছ মাছ আসা শুরু করছে। ফেল ফেল ফেল। কি মনে হয় আপনাদের, মাছ কি বাঁধবে নাকি বের হয়ে গেছে? আমার তো মনে হয় বের হয়ে গেছে, কারণ নদী জোরে ছাড়ছে, এত এতে মাছটা থাকা আসলে সম্ভব না। তো পুকুরে প্রচুর পরিমাণে শৈবাল জমতে, শৈবাল বলতে যে এইগুলার বাড়তি ঘাস, এই ঘাসগুলোর জন্যই মূলত পানিগুলো কিন্তু ফ্রেশ আছে। এই পুকুরের পানি একদম ফ্রেশ, মানে আপনি তাকাইলে নিচ পর্যন্ত দেখতে পারবেন, নিচে যেসব শামুক ঝিনুক আছে, যা কিছু আছে, সব কিছুই আপনি একদম পরিষ্কার দেখতে পারবেন। নামার সাথে সাথে অল্প পানি, তাই নামার সাথে সাথে পুকুরের পানিগুলো হয়ে গেল। ও মনে হয় একটা ধরছিল, কিন্তু বের হয়ে গেছে বেটা। দেখা যাক এইবার আটকাইতে পারছে কি। তো এই পুকুরে বর্তমানে তেলাপিয়া ছাড়া অন্য কোনো মাছ আর নেই, শুধু তেলাপিয়া মাছ দিয়েই পুকুরটা ভরা। ছোটো ছোটো যেসব জায়া পুঁটি চিংড়ি আছে, এগুলা কিন্তু আর পলদে ধরা যায় না। এগুলা আপনার যদি কাটা বাঁধছে, কাটা বিঁধে দিছে। তেলাপিয়া মাছেও কিন্তু কাটা ফুটে। সব থেকে বিষাক্ত কাটা হইলো আপনার জিওল মাছের। এরকম বিষাক্ত কাটা আমি একবার ছোটোবেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বুঝছিলাম যে জিওল মাছের কাটা কি পরিমাণ বিষাক্ত। আর যদি কখনো আপনার পাঙাশ মাছে হিনে, তাহলে তো কথাই নেই, একদম এফোড় ওফোড় করে দেবে। পাঙ্গাস মাছ আপনার হাতে একবার বিদ্ধে পাইছে পাইছে। যদিও মাছের সাইজটা ছোটো, কিন্তু যাই পাইছে ধরতে তো হবে। কতটুকু হবে? 300 থেকে 350 গ্রাম মতো হয়ে যাবে। আর একটা পাইছে মনে হয়, দেখি। পুকুর পাড়ে অনেক মানুষ আসছে আমাদের মাছ ধরা দেখতে। দেখি ওরা এসে কি করে। মাছ টাছ পাইছে